বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি রুট হচ্ছে রেড সি। সেখানে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা করে লালবাতি জ্বালিয়ে দিয়েছে ইউরোপিয়ান বাণিজ্যে। রেড সি এখন একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। ফিলিস্তিন সংকট সমাধান না হওয়া পর্যন্ত হয়তো রেড সির আগুন নেভাবে না ইয়েমেন। তাই জাহাজগুলোর বিকল্প পথ এখন আফ্রিকার ক্যাপ অফ গুড হোপ। ছোট্ট ইয়েমেনের দাপট বিশ্ব বাণিজ্যে কি প্রভাব ফেলছে তাই দেখতে চলেছে আজকের ভিডিওতে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা আর জাহাজ আটকের ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে শিপিং কোম্পানিগুলো। ইতিমধ্যেই অনেক জাহাজ মিশরীয় সুয়েজ খালের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ক্যাপ অফ গুড হোপ ঘুরে যাচ্ছে। ফলে যাত্রাপথ বাড়ছে ১৪ দিন, জ্বালানি খরচ বাড়ছে $মিলিয়ন। শিপিং খরচ বাড়লে দাম বাড়বে ইলেকট্রনিক্স, পেট্রোল, এমনকি আপনার পছন্দের কফির দামও। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘস্থায়ী সাপ্লাই চেইন ডিসরাপশন গোটা বিশ্বে পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। সমস্যা এখানে সীমাবদ্ধ থাকলে কথা ছিল না। জাহাজগুলো আফ্রিকা হয়ে ঘুরে গেলে ইউরোপে পণ্য পৌঁছাতে অতিরিক্ত আরও 30% সময় বেশি প্রয়োজন হবে। এর সাথে আফ্রিকার বন্দরগুলোতে এখন অতিরিক্ত চাপে তৈরি হচ্ছে নতুন বটলনেক। তাই ইউরোপের শিল্পগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে, কারণ তাদের জ্বালানি ও কাঁচামালের যোগান আসে এই পথেই। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং সিঙ্গাপুরের বন্দরগুলো লাভবান হচ্ছে অতিরিক্ত ট্রাফিক থেকে। বিশ্ব শুধু তাকিয়ে দেখছে, কেউ জানে না এই সংকটের শেষ কোথায়।